হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু চেক স্টাডি স্কুল 247। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশের জন্য বা ইংরেজিতে কথা বলার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেগুলো না জানলে ইংরেজি স্পোকেন ইংলিশ বা বলাটা সম্ভব না। তাই ইংরেজি বলতে হলে এগুলো আগে বুঝতে হবে এবং জানতে হবে। এগুলো না জানলে এগুলো হলো অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বা অনেক সময় বি ভার্বও বলে। আর ফ্লুয়েন্টলি ইংরেজি কথা বলতে গেলে এগুলো অবশ্যই শিখতে হবে। Am is আর was where do does did have has had shall should will would can could etc এর ব্যবহার প্রথমে বলে রাখি, এদের ছাড়া ইংরেজি হয় না, তাই এদেরকে ভালোভাবে জানা উচিত। চলো শুরু করার আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাও। পারলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তোমাদের মতো তাদের হেল্প হবে। এবং এই চ্যানেলে নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 247 সাবস্ক্রাইব করে লগে বেল আইকনটি অন করতে একদম ভুলবে না। চলো শুরু করা যাক। হেল্পিং ভার্ব এম ইজ আ ডো ডাজ হ্যাভ হ্যাজ শ্যাল এদেরকে প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয়। আর ওয়াজ হয়ার ডিড হ্যাড শুড উড কুড এদেরকে পাস্ট ফর্মে ব্যবহার করা হয়। এক কথায় এদেরকে বি ভার্বও বলা হয়, আবার এদেরকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বও বলা হয়। এম ইজ আর ওয়াজ হয়ার এদেরকে আমরা কখনো বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি, আবার কখনো বা মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করতে। তবে আজকে আলোচ্য বিষয় হলো এম ইজ আর অ্যাজ এ বি ভার্ব। এম এম মানে হই অথবা আছি, ইজ মানে হয়, আর মানে হও অথবা হয়। এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যেমন আই এম মানে হচ্ছে আমি হই, হি ইজ মানে সে হয়, ইউ আর হচ্ছে তুমি হও, দে আর মানে তারা হয়। এম এম মানে হচ্ছে হই অথবা আছি। এম এর সাথে সাবজেক্ট শুধু আই, এটা মনে রেখো। এম এর সাথে সবসময় মনে রাখে সাবজেক্ট শুধু আই বসে। যেমন এক্সাম্পল, আই এম এ টিচার। আই এম এ টিচার আমি হই একজন শিক্ষক, অথবা বলতে পারো আমি একজন শিক্ষক। আই এম এ ইটিং রাইস। আই এম এ ইটিং রাইস মানে আমি ভাত খাচ্ছি। ইজ মানে হচ্ছে হয়, এর সাথে সাবজেক্ট কেটে কেটে হয়। হি শি ইট রাম শ্যাম যদু নেম, অথবা হি ইজ শি ইজ বা ইট। যেমন এক্সাম্পল আছে, হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর তিনি একজন ডক্টর। রাম ইজ এ ইটিং রাইস। রাম ইজ এ ইটিং রাইস মানে রাম ভাত খাচ্ছে। এখানে সাম যদি থাকতো সামের সাথে ইজ হতো, বা যদি থাকতো যদুর সাথে ইজ হতো। ইজ দেয়ার ক্লিয়ার? নেক্সট আর মানে হচ্ছে হই অথবা হও। কোন কোন সাবজেক্টের সাথে বসে? উই ইউ দে। যেমন উই আর, দে আর বা ইউ আর। যেমন একটা এক্সাম্পল আছে, উই আর এ টিচার মানে উই আর এ টিচার মানে আমরা শিক্ষক। ইউ আর এ ইটিং রাইস। ইউ আর এ ইটিং রাইস মানে তুমি ভাত খেয়েছো। এবার ওয়াজ আর হয়ার। ওয়াজ মানে ছিল, ছিলাম, ছিলে। হয়ার মতো ছিল, ছিলাম, ছিলে। এই দুটো অর্থ সেমই, তো এটার ব্যবহারটা আলাদা, কারণ এই দুটো কিন্তু পাস্ট ফর্ম। ওয়াজ কার সাথে হয়? ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার সাথে ওয়াজ হয়। আর ওয়ার হয় ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন প্লুরালের সাথে ওয়ার বসে। তো এক্সাম্পলের সাথে ব্যাপারটা আরও বেশি বুঝতে পারবে। চলো এক্সাম্পলগুলো একবার দেখে নিই। ওয়াজ মানে তো ছিল, ছিলাম, ছিলেন। এখন কোন কোন সাবজেক্টের সাথে হয়? আই, হি, শি, ইট, নেম, যে কোনো নামের সাথে হয়। যেমন এক্সাম্পল আছে, আই ওয়াজ এ রাইটার। আই ওয়াজ এ রাইটার আমি একজন লেখক ছিলাম। নেক্সট কি আছে? হি ওয়াজ এট দ্য অফিস ইয়েস্টারডে। হি ওয়াজ এট দ্য অফিস ইয়েস্টারডে গতকাল তিনি অফিসে ছিলেন। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমরা শিখব হয়ার। হয়ার মানে ছিল, ছিলাম, ছিলে। তো কোন কোন সাবজেক্টের সাথে বসে? সাবজেক্ট উই ইউ দে। উই হয়ার, ইউ হয়ার, দে হয়ার। যেমন এক্সাম্পল আছে, উই ওয়ার প্লেয়িং। উই ওয়ার প্লেয়িং মানে আমরা খেলছিলাম। নেক্সট, দে হয়ার বিজনেসম্যান। দে হয়ার বিজনেসম্যান তারা ব্যবসায়ী ছিল, তারা ব্যবসায়ী ছিল। এবার ডো ডাজ ডিড। ডো মানে করা, ডাজ মানে করতে, ডিড মানে করছিলাম। এই ডো ডাজ ডিড মোডাল ভার্ব অথবা হেল্পিং ভার্ব হিসেবেও কাজ করে। অনেক সময় দেখা যায় কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় ডো ডাজ ডিডের ব্যবহার হয়। ডো ডাজ হলো প্রেজেন্ট ফর্ম, আর ডিড হলো পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার হয়। এবার ডো 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 মানে তো করা। কোন কোন সাবজেক্টের সাথে? আই, উই, ইউ, দে। আই ডু, উই ডু, ইউ ডু, দে ডু। ক্লিয়ার? এবার এক্সাম্পল, আই ডু ইট। আই ডু ইট মানে আমি খাই। আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে। আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে আমি প্রতিদিন আমার হোমওয়ার্ক করি। ইজ দিস ক্লিয়ার? এবার ডাজ মানে হচ্ছে করতে।
ডু আর ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ডু ডাজ কোন কোন সাবজেক্টের সাথে বসে? হি, শি, ইট আমার নাম, যে কোনো নাম, যেমন রাম, শ্যাম, যদু, যে কোনো হতে পারে। যেমন এক্সাম্পল আছে হি ডাজ স্টাডি। হি ডাজ স্টাডি মানে সে পড়াশোনা করে। হি ডাজ হিজ ওয়ার্ক রেগুলারলি। হি ডাজ হি ওয়ার্ক রেগুলারলি সে তার কাজ নিয়মিত করে। বুঝতে পেরেছ? এবার দেখো নেক্সট কী আছে? ডিড। ডিড মানে হয়েছে করছিল, আর ডিড হয়েছে পাস্ট ফর্ম। তো ডিডের সাথে কোন কোন সাবজেক্ট হয়? অল সাবজেক্ট, যেমন আই, উই, শি, হি, দে, যে কোনো নাম, ইটস, দ্যাট, এগুলো হয়। যেমন এক্সাম্পল আছে হি ডিড স্টাডি। হি ডিড স্টাডি মানে সে অথবা তিনি পড়াশোনা করছেন। উই ডিড আওয়ার বেস্ট ইন দ্য কম্পিটিশন। উই ডিড আওয়ার বেস্ট ইন দ্য কম্পিটিশন প্রতিযোগিতা আমরা আমাদের সেরাটা দিয়েছি। ইজ দিস ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কী আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ মানে আছে, হ্যাজ মানে হয়েছে বা আছে, হ্যাড মানে ছিল। তো হ্যাভ আর হ্যাজ হইছে প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড হইছে পাস্ট ফর্ম। তো হ্যাভ মানে আছে, হ্যাভের সাথে কোন কোন সাবজেক্ট বসে? আই, উই, ইউ, দে। হ্যাভ আর হ্যাজ মানে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসেবে কাজ করে। যেমন এক্সাম্পল, আই হ্যাভ এ কোম্পানি কার। আই হ্যাভ এ কোম্পানি কার, আমার একটা কোম্পানি কার আছে। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, এটা সেন্টেন্সটা কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করে। এবার দেখো হেল্পিং ভার্ব, আই হ্যাভ এ ইটেন। আই হ্যাভ এ ইটেন মানে আমি খাচ্ছি, এটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। নেক্সট কী আছে? হ্যাজ। হ্যাজ মানে হয়েছে বা আছে। এর সাথে কোন কোন সাবজেক্ট বসে? হি, শি, ইট, নাম, যে কোনো নাম হতে পারে। এটা আবার হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসেবেও কাজ করে। যেমন হি হ্যাজ এ ডান। হি হ্যাজ এ ডান মানে সে করছে, এটা মেন ভার্ব। এবার নেক্সট কি আছে? হি হ্যাজ এ স্টাডিজ। হি হ্যাজ স্টাডিজ মানে তিনি পড়াশোনা করছে বা সে পড়াশোনা করছে, এটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। ইজ দিস ক্লিয়ার? এবার নেক্সট কি আছে? হেড। হেড মানে ছিল। এই হেডের সাথে কোন কোন সাবজেক্ট বসে? অল সাবজেক্ট, যেমন আই, উই, হি, ইউ, দে, হি, শি, ইট, নেম। যেমন এক্সাম্পল, দে হ্যাড এ কার। দে হ্যাড এ কার মানে তাদের একটা গাড়ি ছিল। হি হ্যাড এ স্টাডিজ। হি হ্যাড এ স্টাডিজ মানে তিনি পড়াশোনা করছিল বা সে পড়াশোনা করছিল। হ্যালো রিয়ার, আজকে এই ভিডিওটা যারা বেসিক লেভেল আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে। আর এখন পর্যন্ত যদি ভিডিওটা লাইক না করে থাকো, আগে ভিডিওটা ফিডব্যাক হিসেবে অবশ্যই এটা লাইক বা কমেন্ট করে জানো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, তোমাদের মতো তাদেরও হেল্প হয়ে যাবে। এবং এই চ্যানেলের জন্য নতুন হয়ে চ্যানেল জেকে স্টাডি স্কুল 247 সাবস্ক্রাইব করো, লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। এবার হ্যাভ টু মানে হয়েছে করতে হবে। এর সাথে কোন কোন সাবজেক্ট হয়? আই, উই, ইউ, দে। মানে আই হ্যাভ টু, উই হ্যাভ টু, ইউ হ্যাভ টু, দে হ্যাভ টু। যেমন এক্সাম্পল, আই হ্যাভ টু ইট। আই হ্যাভ টু ইট মানে আমাকে খেতে হবে। নেক্সট হ্যাজ টু মানে হয়েছে করতে হবে, সেম এটাও করতে হবে। এর সাথে কোন কোন সাবজেক্ট হয়? হি, শি, ই, যে কোনো নাম। যেমন এক্সাম্পল, হি হ্যাজ টু গো। হি হ্যাজ টু গো মানে তাকে যেতে হবে। হ্যাড টু মানে হয়েছিল। এর সাথে কোন কোন সাবজেক্ট হয়? এর সাথে অল সাবজেক্ট, আই, উই, ইউ, দে, সে, হি, শি, ই, যে কোনো নাম সাথে হ্যাড বসে। যেমন এক্সাম্পল, হি হ্যাড টু গো। হি হ্যাড টু গো মানে তাকে যেতে হয়েছিল। নেক্সট, এবার শ্যাল মানে হচ্ছে হইবে অথবা করব। শ্যাল কখন বসে? ভবিষ্যতে কোনো গঠন বা ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝালে তখন যে সে আয় বা উইয়ের সাথে শ্যাল ব্যবহৃত হয়। ফিউচার ইনডিফিনিট টেন্স যে সময় বসবে তখন শ্যাল ব্যবহৃত হবে। শ্যালের সাথে কোন কোন সাবজেক্ট হবে? আই এবং উই। যেমন একটা এক্সাম্পল আছে, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজ করব। নেক্সট, উই শ্যাল টেক দ্য এক্সারসাইজ। উই শ্যাল টেক দ্য এক্সারসাইজ আমরা ব্যায়াম করব। নেক্সট, এবার শুড মানে হচ্ছে উচিত, প্রয়োজন। ছেলে পাস্ট ফর্ম শুড। ইউ শুড গো। ইউ শুড গো মানে তুমি যেতে পারো। এখানে যে ইউ শুড স্টাডি, তুমি পড়াশোনা করতে পারো। নেক্সট, ইউ শুড লিভ নাও। ইউ শুড লিভ নাও তোমার এখানে যাওয়া উচিত। এভাবে শুডের ব্যবহার হয়। ইজ দিস ক্লিয়ার?
নেক্সট কি আছে উইল। উইল মানে সে ইচ্ছা শক্তি, নিজের ইচ্ছা প্রকাশ করা, উইল ব্যবহার করা হয়। আর উইল কোন কোন সাবজেক্টের সাথে বসে? আই, উই, ইউ, শি, হি, ইট, নেম। মানে আই এর সাথে উইল বসে, উইয়ের সাথে উইল বসে, ইউর সাথে উইল বসে, শি এর সাথে উইল বসে, যে কোনো নামের সাথে বসে। যেমন একটা যেমন ইট উইল রেন টুডে, ইট উইল রেন টুডে, মানে আজ বৃষ্টি হবে। এবার হচ্ছে উড। উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে উড। উড কখন ব্যবহার করি? অনেক সময় বাক্যে উডের দ্বারা মানে অতীতের অভ্যাসকে বোঝানোর প্রকাশ করার জন্য উড ব্যবহার করি। যেমন আই উড সুইম, আই উড সুইম মানে আমি সাঁতার কাটতাম, আগে কাটতাম, কিন্তু এখন কাটি না, আগে কাটতাম। এটা বোঝার জন্য উড ব্যবহার করি। নেক্সট কি আছে ক্যান। ক্যান মানে হচ্ছে করতে পারা, কোনো কিছু করতে পারাকে ক্যান। ক্যান কোন কোন সাবজেক্টের সাথে বসে? আই, উই, ইউ, শি, ই, হি, ইট, যে কোনো নামের সাথে ক্যান বসে। যেমন এক্সাম্পল উই ক্যান ডু দিস, উই ক্যান ডু দিস মানে আমরা এটা করতে পারি। এবার কুড। কুড ক্যানের পার্ট ফর্ম হচ্ছে কুড। কুড হচ্ছে পারা। কুড কোন কোন সাবজেক্টের সাথে বসে? আই, উই, ইউ, শি, হি, ইট, যে কোনো নামের সাথে। ক্যান যে যে সাবজেক্টের সাথে বসে, কুড সেম সাবজেক্টের সাথে বসে। এর একটা এক্সাম্পল আই কুড নট ডু ইট, আই কুড নট ডু ইট মানে আমি এটা করতে পারি না। নেক্সট এবার মে। মেও মানে হয়েছে হতে পারে। এই মে কোন কোন সাবজেক্টের সাথে বসে? আই, উই, ইউ, শি, হি, ইট, যে কোনো নামের সাথে মে বসে। যেমন এর একটা এক্সাম্পল মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এবার মাইট। মাইট মানে হচ্ছে হতে পারা। মেয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে মাইট। এর এক্সাম্পল হচ্ছে হি মাইট গো, হি মাইট গো মানে সে যেতে পারে। মাস্ট। মাস্ট মানে হচ্ছে অবশ্যই, মানে তোমার কোনো কিছু করতে কইছে সেটা অবশ্যই করতে হবে। ইউ মাস্ট গো, ইউ মাস্ট গো মানে তোমাকে যেতেই হবে। ক্যান বি। ক্যান বি মানে হচ্ছে হতে পারা, কোনো কিছু কাজ হতে পারে। কোন কোন সাবজেক্টের সাথে বসে? আই, উই, ইউ, শি, হি, ইট বা যে কোনো নামের সাথে ক্যান বি বসে। যেমন হি ক্যান বি চিট, হি ক্যান বি চিট মানে সে প্রতারক হতে পারে। এবার বি। বি মানে হতে পারা বা হওয়া, কোনো কিছু হতে পারা বা হওয়া, তখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে বি বসে। যেমন হি ক্যান বি এনি ওয়ান্স, হি ক্যান বি এনি ওয়ান মানে এটা যে কোনো হতে পারে, এটা যে কোনো হতে পারে। নেক্সট বিং। বিং মানে হচ্ছে। ইট বিং টাফ ফর মি, ইট বিং টাফ ফর মি এটা আমার জন্য কঠিন হচ্ছে, এটা আমার জন্য কঠিন হচ্ছে। এবার বেন। বেন মানে হচ্ছে। এর একটা এক্সাম্পল আই হ্যাভ বিন ওয়াকিং, আই হ্যাভ বিন ওয়াকিং মানে আমি কাজ করছি, আমি কাজ করছি। নেক্সট গোয়িং। গোয়িং মানে যাচ্ছে, কোথাও যাচ্ছে সে গোয়িং। যেমন একটা এক্সাম্পল আই এম গোয়িং টু প্লে, আই এম গোয়িং টু প্লে মানে আমি খেলতে যাচ্ছি। অটো। অটো মানে হচ্ছে প্রয়োজন। যেমন একটা এক্সাম্পল ইউ ও টু রেসপেক্ট ওমেন, ইউ ও টু রেসপেক্ট ওমেন তোমার নারী সম্মান করা উচিত, বা তোমার নারীদের সম্মান করা উচিত। এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফিডব্যাক হিসেবে একটা লাইক বা একটা কমেন্ট করে জানাতে পারে। আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর এই চ্যানেলের নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে, না হলে ইংরেজি বলার সময় অসম্ভব। কারণ প্র্যাকটিস হলো সাফল্যের চাবিকাঠি। তাই রোজ নিয়মিত প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।